পাত্রীর বর্তমান এবং স্থায়ী ঠিকানা কক্সবাজারে। আমাদের পাত্রীর পছন্দের পোশাক শাড়ি এবং হিজাব। যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন, তবে অবশ্যই পাত্রকে ইসলামিক মাইন্ডের হতে হবে। গুগল প্লে স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করা খুব সহজ। প্রথমে গুগল প্লে স্টোরটি ওপেন করুন। সেখানে সার্চ অপশনে গিয়ে ম্যাট্রিমোনিয়াল লিখে সার্চ করুন। এরপর অ্যাপসটিতে ক্লিক করুন। এরপর ইনস্টল লেখা বাটনটিতে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নিন। আসসালামু আলাইকুম। কক্সবাজারে বসবাসকারী ডিভোর্সি পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি শিমু। আমাদের আজকের পাত্রী তাসলিমা আফরোজ। তার আইডি নাম্বার 127033। তার বয়স 21 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, রক্তের গ্রুপ বি পজিটিভ। আমাদের পাত্রী এসএসসি পাশ করেছেন। তার বৈবাহিক অবস্থান তিনি ডিভোর্স। তার পূর্বের ঘরে একটি ছেলে সন্তান রয়েছেন। পাত্রীর বর্তমান এবং স্থায়ী ঠিকানা কক্সবাজারে। আমাদের পাত্রীর পছন্দের পোশাক শাড়ি এবং হিজাব। আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ইসলামিক অনুশাসন তিনি মেনে চলেন। চলুন এবার জেনে নেই আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে। পাত্রকে অবশ্যই প্রবাসে প্রতিষ্ঠিত সেটেলড পাত্র হতে হবে। পাত্রের বয়স হতে হবে 24 থেকে 30-এর মধ্যে, উচ্চতা হতে হবে 5 ফুট থেকে তার উপরে। যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন। যে কোনো ভালো পেশাজীবী পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন। যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন। আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে, তবে অবশ্যই পাত্রকে ইসলামিক মাইন্ডের হতে হবে। তাই দেরি না করে আপনারা যারা আমাদের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাবটি দিতে চাচ্ছেন, তারা প্রথমে আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। তারপর সার্চ অপশনে পাত্রীর আইডিটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে। অথবা আপনারা আমাদের অফিসেও চলে আসতে পারেন। আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে। অথবা আপনারা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল 7টা থেকে রাত 9:30 পর্যন্ত। আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের কক্সবাজারের পাত্রী পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।